ইঞ্জিনিয়ারিং নিয়ে তারেক রহমান সাহেবকে একটা প্রশ্ন করছে। আমি এক চ্যানেলে বলছিলাম, তারেক সাহেবের রিপ্লাইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। উনি বলছেন যে হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ারিং যদি বলেন যে আমরা জনগণকে মোটিভেটেড করছি এবং আমাদের পক্ষে নিয়ে আসছি ভোট দেওয়ার জন্য, এটা যদি বলেন ইঞ্জিনিয়ারিং তাহলে আমরা করছি। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, এই প্রশ্নটা কইরে কি তারেক রহমান সাহেবের সে উপকার করলো না ক্ষতি করলো? কারণ আপনি ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে তারেক রহমানের প্রশ্ন করবেন কেন যে হ্যাঁ আমি কি আপনার এই ইঞ্জিনিয়ারিং একটা অভিযোগ আসছে, আপনি প্রশ্ন তাকে করেন কেন? এটার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই আমি মনে করি। ভোট দিছে, সবাই ভোট দিয়ে চলে গেছে। ইঞ্জিনিয়ারিংটার প্রশ্নটা তাকে আনার মানে কি? তারা এটার ভিতরে আমি ইনভলভ করলাম এবং এটার জন্য সে একটা জবাব দিতে হইল। এখানে আমি আনবো কেন? কিন্তু যিনি, আমি তো মনে করি এটার উত্তর দিতে ইনভলভ করলো তো এটার ভিতরে, আপনি তো এটার ভিতরে জড়াইলেন তাকে, আপনি তো এটার ভিতরে জড়াইলেন। আপনি কথাটা মানে বুঝতে না পারেন না না, আমি একটু বুঝে বললেন তো। মনে করেন আমি এটা নিয়ে, আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই এটা কি বলছে? বিএনপি ইঞ্জিনিয়ারিং করছে বলছে? বিএনপি ইঞ্জিনিয়ারিং করে, আমি ইঞ্জিনিয়ারিং করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সেটা তো অন্য কথা। ফল বিএনপির পক্ষে গেছে। আপনি আমার কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, বুঝতে পারছি। ফল, আপনি নির্বাচন কমিশনের প্রশ্ন করতেন তাইলে নির্বাচন, কিংবা অনেক ব্যালট পাওয়া গেছে, কাটাকাটি পাইছেন না, ব্যালট না, ওই যে রেজাল্ট শিট, আপনি সেইগুলো নিয়ে যান। যদি আপনি মনে করেন এত সাহসী সাংবাদিক, কিংবা আপনি সত্যি আপনি ওইখানে যান, ওইখানে গেলে অন্য প্রশ্ন আসতো, তুমি কি জিজ্ঞাসা ইলেকশন কমিশন রে? আরে ভাই করুক না, আপনি এই যে আপনি এখানে বইলে গেলাম তো, কারণ ওইটা যদি করতে যায় ওইটা অন্য 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 বাতাস দিবে, যারা জিতছে তাদের বিপক্ষে অন্য বাতাস দিবে যদি সে কি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করে। এটা দেখায় আমি কি বুঝাইতে পারছি? সুতরাং ওনারা এই প্রশ্ন করা ওইখানে ঠিক হয় নাই, টু দি পয়েন্ট সে করতে পারে নাই। এই জন্য আমি বলতেছি তারেক রহমান সাহেব আসছে, গণজোয়ার তার পক্ষে উঠছে। এর পাশাপাশি এটা কি বললাম, 43% জামাত পাইছে, এটা বিশাল অঙ্ক। আপনি রং এটা। আচ্ছা এখন আসেন, আপনি এই প্রশ্ন করা ঠিক হয় নাই। আমি তাকে, যেমন আপনি যদি একটা বিষয়, যে বিষয়টার ভিতরে আপনি সম্পৃক্ত না, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করবার আপনি উত্তর দিবেন, উত্তরটা যত ভালোই হোক, আপনি তো এর ভিতরে ঢুকলেন, বা ঢুকাইলাম। এই কাজটা তো ইঞ্জিনিয়ারিং কমিটি, আমি তো ইঞ্জিনিয়ারিং করে কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। বিষয় দেখেন, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি তো এই আবহাওয়ার মানুষ, এইখানে রাজনীতি, আমি নেতা না হয়ে রাজনীতি না করি, বাকি সব তো জানি। আপনি আমার দেশের যে রাজনীতির সিস্টেম, তাতে আপনার ভোট কারচুপি, এটাও রাজনীতির পার্ট। কেন পার্ট বলবো? আমি যদি পারি নিব না কেন? আপনার ইঞ্জিনিয়ারিং জবটা আমি পরে দিব। যদি বলেন ইঞ্জিনিয়ারিং, আপনি ইঞ্জিনিয়ারিং যদি হয় মনে করেন, হয় আপনি এটাকে ঠেকাবেন, আর নয়তো মেনে নিবেন, আর নয়তো নিজের পক্ষে ইঞ্জিনিয়ারিং করবেন। মানে যারা ইঞ্জিনিয়ারিং বিরুদ্ধে বলছে, হয় ইঞ্জিনিয়ারিং বন্ধ করবেন, নয়তো ইঞ্জিনিয়ারিং আপনার পক্ষে নেবেন, যেহেতু এটা চলমান। এবং আমার দেশের যে নির্বাচনের সিস্টেম, তাতে আমরা যেভাবে করি, তাতে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে, আমি বক বক করলে তো কাজ হবে না। ইঞ্জিনিয়ারিং তো হয়েই যায়, রেজাল্ট তো হয়ে গেল। আমি ওই অর্থে বলছি, আমি ইঞ্জিনিয়ারিং সাপোর্ট করছি না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং কথা আনেন, হয় আপনি ইঞ্জিনিয়ারিং বন্ধ করবেন, আর নয় ইঞ্জিনিয়ারিংটা আপনার পক্ষে নেবেন। আপনার পক্ষে নিতে পারলে তো আপনি সরকার গঠন করতেন। এখন আসেন, প্রথম কথা হলো যে ইলেকশনটা কেমন হলো। এবার ইলেকশনটা আমার কাছে মারাত্মক তাৎপর্যপূর্ণ মনে হয়। ইলেকশন শুদ্ধ হয়েছে সেই আলোচনা আমি যাচ্ছি না, ওগুলো তো হয়ে গেছে ইলেকশন, সেটা নিয়ে কোনো। কিন্তু ইলেকশনে একটা মারাত্মক ব্যাপার হচ্ছে যে এই প্রথম একটা শক্ত বিরোধী দল বলবো আমি এই কারণে যে তারা তাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে আইডেন্টিফাইড বলা হয়। কিন্তু আমার কাছে মনে হয় এবারের ভোটে এটা কাজ করেছে মানুষ 53 বছর যাবত যেটা দেখছে, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচার, এই যে অভিযোগগুলো। এখন দুর্নীতি হয় প্রাতিষ্ঠানিক, আর টাকা পাচার করে যারা, সেটা একটা সার্টেন লেভেল, দে আর ভেরি ফিউ ইন নাম্বার, বাট রিচ, এবং রিচ হয় ব্যাংক লুট করে। কিন্তু চাঁদাবাজের এফেক্টটা রিক্সাওয়ালা পর্যন্ত পৌঁছায়। চাঁদাবাজের রাস্তায় যে পিঠা বেচে তার উপরে বর্তায়, তাকেও দিতে হয়। চুলা বাঁধায় যে পিঠা বেচে, আমার কাছে যেটা মনে হয়, আমি বলেছিলাম দুইটা বিষয়ে কাজ করেছে এইগুলা, আর একটা জুলাই চেতনা ধারণ করে কারা। আমি বলেছি এটা ভোটারের আস্থার ব্যাপার, আমি বললে হবে না, ভোটারের আস্থার ব্যাপার।
সে কারণে আপনি লক্ষ্য করে দেখেন 68টা সিট বোধহয় পাইছি এরা জামাত, না 66টা। আচ্ছা, কিন্তু ভোটের রেশিও দেখছেন, কাস্টিং ভোটের 46 and 44, মানে 11 দলীয় জোট 43 বা 4% পাইছে, বিএনপি জোট পাইছে 46%। ভোটের হিসাবে কিন্তু বিশাল, অর্থাৎ শক্ত দল। তারপর তাদের যে সিদ্ধান্তটা, এখানে দুইটা ব্যাপার, এবং এটাকে তারেক রহমান সাহেব গুরুত্ব দিছেন যে তারা শক্ত বিরোধী দল হইছে, এবং আমি মনে করি এটা সিম্বলিক হলেও জাস্টিফাইড। উনি যে নাহিদ সাহেবের বাসায় গেছে, জামাতের আমির সাহেবের বাসায় গিয়ে দেখা করছে, এটা আপনি যেভাবেই নেন এটা কিন্তু আমি বলবো ভালো হয়েছে। আর তারেক রহমান সাহেবের এই যে গুরুত্বটা প্রদান করে তাদেরকে, এটাই বলে দেয়। যেমন আমরা টিভিতে যখন ভাষণ দিছে, অনেকে বলছে যে ধরেন নাহিদ ইসলাম ভাষণ দেবে কি হিসাবে, এই কথা কিন্তু আসছে, মানে তার যোগ্যতাটা কি। কিন্তু আজকে তারেক সাহেব সেটা প্রমাণ করে দিছে। তারেক সাহেব যে গুরুত্বটা বোঝে, উনি যে বোঝেন না, বেশি উপজাত হয়ে কথা বলেন, সেজন্য কথাটা বললাম। এই জন্য আমি তারেক সাহেবের খুব অ্যাপ্রিসিয়েট করতেছি। এখন আসেন দ্বিদলীয় রাজনীতিতে আমরা যে দেখছি, এর আগে দ্বিদলীয় রাজনীতি বলতে আওয়ামী লীগ আর বিএনপি, সেখানে আমরা দেখছি যিনি ক্ষমতায় যান তিনি ওয়াকআউট করেন, মানে বিরোধী দল বলতে কিছু থাকে না, খালি কথায় কথায় ওয়াকআউট। কিন্তু এইবার আমরা প্রথম একটা দেখলাম যে তারা একটা ছায়া সরকার বানাইতে চাচ্ছে, যেটা আমি মনে করি ইটস এ ভেরি গুড সিগন্যাল, খুবই ভালো। এবং এটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যে প্যারালাল যদি মন্ত্রী থাকে, প্যারালাল মন্ত্রী, উনি তো আর মন্ত্রী হবে না, রাষ্ট্রীয়ভাবে তাকে মন্ত্রী বলা হবে না, বাট সে যদি ওয়াচে থাকে যে অর্থমন্ত্রী, তার বিরুদ্ধে তাদের একটা অর্থ মন্ত্রণালয়ের লোক দিয়ে দিল, স্বরাষ্ট্রমন্ত্রী একটা স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি টু দি পয়েন্ট গবেষণা কইরে কইরে আপনি পার্লামেন্টে সে বিকল্প প্রস্তাব দিতে পারবেন। 1, 2 আপনার এই করতেছেন, এটা সঠিক নয়, এটা করা উচিত, এইটা যদি কন্টিনিউ করে, কারণ এত বড় জনসাপোর্ট যেহেতু আছে, এবং এটাকে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় সরকারের জন্য একটা ভালো উদ্যোগ নেওয়া, মানে সরকারের এটা ওয়েলকাম জানানো উচিত। যদি ইতিমধ্যে আমি দেখছি বিএনপির সালাউদ্দিন সাহেব বোধহয় এটারে ওয়েলকাম জানাইছে, এই যে ছায়া সরকার তারা করতে চাইতেছে, আমরা অতীতে দেখি নাই। আর একটা বিষয় হচ্ছে এখানে এই যে জামাত 68টা সিট পাইল, বা এনসিপি একটা সিট পাইল, বা মানে যারা যে সিট পাইছে, এখানে কিন্তু ভাই নেক্সট ইলেকশনে এই যে ভোটটা জামাতে পাওয়ার মানে হচ্ছেই নতুন বন্দোবস্তর পক্ষে মানুষ। নতুন বন্দোবস্ত মানে কোনটা? সিম্পল, সাধারণ লোক কিচ্ছু বোঝে না। ওই যে আমরা কই গণভোট এই সেই বলে না, অনেকে বলছে গণভোট বোঝে না, তারা কিন্তু ওই একটা পার্ট বলে গণভোট বোঝে না, কিন্তু সাথে এইটা বলে না যে বাঙালি জাতীয়তাবাদ বোঝে না। বোঝে রিকশালায়, বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে রিকশালা, বাংলাদেশ সংবিধান বোঝে রিকশালা, ওই পার্টটা বলে না। 1, 2 যারা বাংলাদেশে ভোট দেয় 18 বছর বয়সের, তারাও কিছু বোঝে না, সব স্কুল কলেজের ছাত্র, জানিই না পার্লামেন্টের মেম্বার হইতেছে কি, আইন প্রণয়ন করবে কি আইন কেমনে প্রণয়ন করে। কিন্তু আমরা তাদের ভোটটা শুধু গণনার জন্য নিয়ে আমরা পার্লামেন্টে যাচ্ছি। এবার যেটা হবে সেটা হচ্ছে সিম্পল, মানুষের ডাইরেক্ট এফেক্ট করে চাঁদাবাজি। যেই সিটটায় যে এবার আছে, সে যদি এই ভোটে এত ভোট পাবে কেন? তাদের আস্থা হয়েছে যে আমরা এখানে যাব। 1 জুলাই চেতনার পক্ষে তারা, 2 তারা মনে করছে চাঁদাবাজি বন্ধ হবে। আমি কেন বলছি কথাটা, আপনি মানেন আর নাই মানেন, যেই আসনে এবার বসছে, সেই আসনে যে চাঁদাবাজি মুক্ত রাখতে পারবে তার সিট পার্মানেন্ট। তার পরের বার কিন্তু আপনি চাঁদাবাজি করবেন আর ভাববেন এরকম, সেই সুযোগ আসবে না। বাংলাদেশের রাজনীতির ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা হচ্ছে মানুষ মুক্তি চাইছে, যন্ত্রণার থেকে মুক্তি চায়। আপনি কল্পনা করতে পারবেন না চাঁদাবাজি কী রকম যন্ত্রণা। এটা যারা দেয় না তারা বুঝে, এটা কোনো দোষ না তো। আপনি কিভাবে চালাবেন একটা বড় সংগঠন, আপনি কিভাবে চালাবেন? আপনি কর্মসংস্থানের সিদ্ধান্ত, সকাল বিকাল ভাবা উচিত কর্মসংস্থান নিয়ে, আমরা ভাবি অন্য কিছু নিয়ে। আপনি এটা সামাল দিতে না পারলে, এই যে যার এলাকা চাঁদামুক্ত রাখবে তার জন্য ওই সিট পার্মানেন্ট হবে। কারণ আমি ডাইরেক্ট এফেক্টেড হই চাঁদাবাজ দিয়ে, ব্যাংকের দুর্নীতি, অমুকের দুর্নীতি। আপনি কি ভাবেন যে এই যে একটা সাধারণ লোক, কৃষক মাঠে কাজ করে, সে কি বোঝে? যেহেতু আমি যেটা বলছি জুলাই চেতনার পক্ষে, এবং আমি সেই অর্থে যদি বলি, সুতরাং এই যে সিটটা পাইছে তারা খুশি। কেন? তার একটা প্ল্যাটফর্ম হলো।
একটা সিটও যদি সে না পাইতো তাহলে কি হইতো, সে রাজনৈতিক দলটার একটা প্রশ্ন এসে যেত, এটা টিকাবে কিভাবে। এখন এটা তাদের পার্টি অফিস ঠিক থাকবে, রেগুলার এটার কলেবর বৃদ্ধি করবে আস্তে, সুতরাং তারা খুশি। কারণ আমরা অতীতে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনুর মতো জাদ্দেল দেখছি একান্ত করুণায় দলের ভিতরে ঢুকে নিজে একবার পাশ করছে। অথচ বিজ্ঞ রাজনীতিবিদ মহাজ্ঞানী আলাপ করতে বইছেন, সব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বাট তারা 6টা সিট, দে আর হ্যাপি। সেকেন্ড আসেন জামাত। জামাত কেন খুশি? 68টা সিট, তার এককভাবে সিট পাইতো 3টা। বিএনপির সাথে যখন ছিল 2 দফায় 14টা একবার, 18টা একবার, একবার মন্ত্রী হয়েছে 2 জন, কিন্তু একক প্রচেষ্টায় 3টা সিট। 3-22-66, মানে 22 গুণ ইনক্রিজ করছে তার আসন। এটা তামাশা না, সেও খুশি। 1, 2, যে পরিমাণ ভোট সে পাইছে, তারা এই মুহূর্তে যেই স্লোগানটা তাদের দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত করবে, এই স্লোগানে কিন্তু বাইরেও তার একটা সমর্থন আছে। কারণ যারা কেউ কেউ হয়তো চাইছিল জামাত পাশ করুক, সেটা ভিন্ন কথা, কিন্তু একটা বিরাট জনসমর্থন তাদের আছে এবং দে আর হ্যাপি। 68টা সিট মানে তার একক চেষ্টাতে 22 গুণ বেড়েছে। বিএনপি খুশি কেন? বিএনপি ধরেন, বিএনপি জয়লাভ করবে এটা খুব স্বাভাবিক, কিন্তু দীর্ঘ 17 বছর পর আইসা আজকে বিএনপিতে ফেল করার প্রশ্নই ওঠে না। তর্কের খাতে ধরে নিলাম, যদি ফেল করতে হলে কেমন হইতো, মানে একটা আজগুবি বিষয় হয়ে যেত না। কিন্তু সে পাশ করছে, এটা কিন্তু আহামরি কিছু না, বাট পাশ করছে, দে আর হ্যাপি। ক্ষমতায় গেছে 17 বছর পর, প্ল্যান করছে যে তারেক সাহেব বলছেন আমার আই হ্যাভ এ প্ল্যান, দেখি আমরা কি প্ল্যান বাস্তবায়ন করেন। তাহলে 3 দল খুশি কেন বললাম? এইবার আসেন আওয়ামী লীগ কেন খুশি? নাম্বার 1, আওয়ামী লীগের জন্য সবচেয়ে কষ্টের জায়গা হলো, জামাত তো অনেক পুরনো কষ্টের জায়গা, নতুন কষ্টের জায়গা হয়েছে এনসিপি। তারা মহা খুশি যে পাওয়ারে যায় নাই। শত্রুপক্ষ হইতো তাহলে এনসিপি জামাতে যোগ দিত না। আর বলবো না, একবার বলছি, বিএনপি যদি আওয়ামী লীগের শত্রুপক্ষ হইতো, আওয়ামী লীগের শত্রু এনসিপি তো কারেক্ট। এই নেগেটিভটা কি খুব বেশি সঠিক হবে? আমি বলছি আওয়ামী লীগের শত্রু এনসিপি কারেক্ট কিনা। হ্যাঁ, তাহলে বিএনপি নির্যাতিত, জামাত নির্যাতিত, এনসিপি নির্যাতিত, তাহলে বিএনপির বন্ধু তো এনসিপির হওয়ার কথা। এনসিপি তো ট্রাইড হার্ট অ্যান্ড সোল তার ওইখানে যাওয়ার জন্য। এনসিপিকে তো জামাতের চাইতে আমরা বাধ্য করছি। সে সমুদ্রের মধ্যে ফ্লোটিং ছিল, সে একটা জায়গায় গেছে, ভেলা ধরছে, ভেলা এটারে বলে। সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না আমি। এখন আসেন আওয়ামী লীগ আরো খুশি কেন? আওয়ামী লীগের বাড়িতে ঢুকছে বিএনপি নির্বাচন করে। আওয়ামী লীগের বাড়ি কেমন? সব প্রশাসন তার, সব সাজানো প্রশাসন তার, কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে? সব তো সেই প্রশাসন, তার ভিতরে ঢুকছে বিএনপি। তার মানে ঘরে আছে বিএনপি, পাহারাদার হলো আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগের জন্য খুশির কারণ, এটা আওয়ামী লীগের জন্য খুশির কারণ। বামরা খুশি কেন? বামরা তো আপনি কাউন্ট করে লাভ আছে। বামরা কি, বামের কিছু কিছু নেতা আপনি 1-2টা সিট দিয়েছেন, দিয়ে কি করছেন, তার মুখটা বন্ধ করছেন। এরা কিচ্ছু পারে না, কিন্তু বাইরে গিয়ে চিৎকার করবে। এই এলিমেন্টসটা রাখলাম না। আমারও যদি একটা পলিটিক্যাল পার্টি থাকতো, আমার কাছে মনে হয়